তোমার রাতও কাটে মোবাইল, দিনও কাটে মোবাইল। তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা, আবেগ, অনুভূতি সব যদি হয় এই বড় মোবাইল, তো তুমি পৃথিবী গড়বা কেমনে, জীবন চালাইবা কেমনে, আখিরাত সাজাইবা কেমনে? আমার ভাই বলো, আমার বাপ বলেন, আপনাদের সন্তানদের এই হালাত, আপনাদের ছেলে মেয়েদের এই হালাত, আহা কেমনে বললে বুঝাইতে পারতাম। মাঝে মাঝে মালিককে বলি, মালিক সেই জবান দাও, সেই শক্তি হিম্মত দাও, যেভাবে বললে মুসলমানের এই নওজোয়ানরা ফিরবে মোবাইলের নেশা থেকে। আজ জাতির সবচেয়ে বড় নেশা মোবাইলের নেশা। আজ নওজোয়ান সবচেয়ে বেশি যেই নাফরমানিতে আসক্ত, সেটা হলো এই বড় মোবাইলের নেশায় আসক্ত। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত। হায় রে বাপ, একজন নারী আল্লাহ তাআলার সৃষ্টি, নারীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, নারীর আকর্ষণ আল্লাহর সৃষ্টি। খোদার কসম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ বলে, গোটা কায়নাতের সমস্ত আকর্ষণের মধ্যে সবচেয়ে প্রথম যেই আকর্ষণীয় বস্তু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে নারী। এক নারীর আকর্ষণের সামনে গোটা পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ তুচ্ছ। সেই নারী আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, তার সৌন্দর্য আল্লাহর দেওয়া। তোমার হৃদয়ে আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছায় তৈরি হয়, সেটাকে নষ্ট না করা, সেটাকে অপাত্রে গুনার রাস্তায় ব্যবহার না করা। আমি প্রায় বলি, ছেলেরা বাপ একটা জিনিস খেয়াল করো, আপনারাও ভাবেন, মনে করেন এই পাশে দুইজন মহিলা দাঁড়ায় আছে, একজন মহিলা পরিচয় হলো উনি আমার মা, আরেকজন পরিচয় হলো উনি আমার স্ত্রী। দুটোটাই মহিলা, শারীরিক দেহ গঠন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বরাবর, কিন্তু একসাথে দাঁড়ানো 2 সেকেন্ড। কল্পনা করেন, আমি যখন মার দিকে তাকাই তখন আমার কল্পনায় যা আসে, স্ত্রীর দিকে যখন পরের সেকেন্ডে তাকাই আমার কল্পনায় ভিন্ন জিনিস আসে। ঠিক কিনা বলেন না? মার কাছে আমি যা চাই, বিবির কাছে আমি তা চাই না। বিবির কাছে আমি যা চাই, মার কাছে